রোহিঙ্গারা ফেরত যাওয়ার পর বসবাস করতে পারবে কিনা উই ডিডন্ট নো। আমরা অধিকাংশ ক্ষেত্রেই এই রিপোর্ট পাই না। রোহিঙ্গা ইস্যু স্পেশালি বাংলাদেশের পার্টে ইজ নট ফরগটেন, রাদার এটা আসলে ইম্পর্টেন্স পাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ায়। আমি এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব আমাদের ফরেন মিনিস্ট্রির রিপ্রেজেন্টেটিভের কাছে। কারণ আমরা 2017 সালের নভেম্বর মাস থেকে আমরা আরম্ভ করে আসছি দ্য ভেরি ওয়ার্ড রিপ্যাট্রিয়েশন অর রিটার্ন, সেফ অ্যান্ড ডিগনিফাইড রিটার্নের কথা বলছি। আমরা বাংলাদেশ পার্টে উই আর ডিসকাসিং, আমরা অনেক আলাপ আলোচনা করছি, আমরা কথা বলছি, আমরা অন্য দেশকে ইনভলভ করছি, কিন্তু উই ডোন্ট নো দ্য রিয়েলিটি হোয়াট হ্যাপেন ইন রাখাইন। রাখাইনের পলিটিক্যাল অবস্থাটা কেমন, ওইখানকার ল্যান্ডস্কেপটা কেমন, ওইখানকার সোশ্যাল চেঞ্জেসগুলো কীরকম, ওইখানে কি আসলে রোহিঙ্গারা ফেরত যাওয়ার পর বসবাস করতে পারবে কিনা উই ডিডন্ট নো। আমরা অধিকাংশ ক্ষেত্রেই এই রিপোর্ট পাই না। ইভেন এটা শুধুমাত্র মিডিয়ার কাছ থেকে না, এটা আমরা ডোনারদের কাছ থেকেও পাই না, এটা আমরা আমাদের অফিসিয়ালদের কাছ থেকেও পাই না। আমার কাছে মনে হয় এই জায়গাটায় একটু অ্যাটেনশনটা বাড়ানো উচিত। কারণ যেখানে আপনি মানুষ এই 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ মানুষকে রিটার্ন করাবেন, সেই মানুষটা ডিগনিফাইড রিটার্নের কথা বলছেন, তার রাইটসের কথা বলছেন, সেটা যদি ওইখানে ইনশিওর না থাকে, সিকিউরিটি ইনশিওর না থাকে, আপনি তো একটি মানুষকে জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ফেলতে পারেন না নিশ্চয়ই। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 2017 সাল থেকে যারা বসবাস করছেন এখানে, তাদের চিন্তার শিফট হয়েছে, তাদের স্বপ্ন দেখার শিফট হয়েছে। প্রথম থেকে যে আমি জিজ্ঞাসা করতাম ফেরত যাবেন, যাব, পরে এসে জিজ্ঞাসা করছি ফেরত যাবেন, যাব, এরপরে জিজ্ঞাসা করছি ফেরত যাবেন, কন্ডিশন, রাইটস, সিটিজেনশিপ এটসেট্রা এটসেট্রা অ্যাডেড। দেন এখন হচ্ছে দে আর নট উইলিং টু গো ব্যাক টু দেয়ার হোম, রাদার দে আর উইলিং টু go to other places, থার্ড কান্ট্রি, বিকজ তাদের ড্রিম একটা সময় শ্যাটার ছিল, এটা ফ্লারিশ করতে শুরু করছে, তারা বুঝতে শিখছে, তারা লাইফ দেখতে শিখছে। যে একটা সময় তারা অন্ধকার থেকে যখন আলোতে এসছে, তখন তাদের কিন্তু ড্রিম চেঞ্জ হয়েছে। এইটা আমাদের মাথায় রাখা উচিত। এখানে একটি পয়েন্ট বলেছেন ডক্টর জাকিয়া সুলতানা, তিনি বলেছেন এডুকেশন অ্যান্ড লেবার ফোর্সে ইন্টিগ্রেট করার কথা বলছেন। আই ডোন্ট নো হাউ দিস উইল বি হ্যাপেনিং, বাট আমার কাছে মনে হয় তাদেরকে লেবার ফোর্সে ইন্টিগ্রেট করতে পারলে, স্পেশালি আমরা যেই এক্সপোর্ট ওরিয়েন্টেড শিল্পগুলো আছে সেটার জন্য ডেডিকেটেড ইউনিট থাকতে পারে। দ্যাট কুড বি ব্র্যান্ড নেম রোহিঙ্গা, কুড বি এক্সপোর্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এরকম হতে পারে। আই ডোন্ট নো, এটা জাস্ট আমার আইডিয়া। বাট একই সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যখন প্রায় বলি ফান্ডিং শর্টেজ, এই ফুড রেশন কমে যাচ্ছে, এটাও মাথায় রাখতে হবে একটা সময় কিন্তু ডোনার ফ্যাটিক হবে টুডে টুমরো, অ্যান্ড ডোনারদের প্রায়োরিটি অন্য জায়গায় চলে যাবে, বিকজ দ্য কনফ্লিক্ট ম্যাপ ইজ চেঞ্জিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো আমরা এই বিষয়গুলো যদি একটু মাথায় রেখে আমাদের প্রথম জায়গাটা আমরা রিপিটেশন করব, আমরা তাদেরকে পাঠাবো, কিন্তু সেই জায়গাটা সিকিউর অ্যান্ড সেফ কিনা, দ্যাট শুড বি এনশিওর ফর।